मैं रंग शरबतों का, तू मीठे घाट का पानी। मैं रंग शरबतों का, तू मीठे घाट का पानी। मुझे खुद में घोल दे तो मेरे यार बात बन जानी। रंग शरबतों का, तू मीठे घाट का पानी। मैं रंग शरबतों का, तू मीठे घाट का पानी। এখন জাঙ্কুক বিছানায় শুয়ে আছে, তেকে জড়িয়ে ধরে তেও শান্তির ঘুম ঘুমাচ্ছে জাঙ্কুকের বুকে। জাঙ্কুকের বেশ চিন্তা হচ্ছে, সে একবার তের দিকে তাকায়, তের কপালে চুমু খায় আর তেকে আস্তে করে বিছানায় শুয়ে দিয়ে বিছানা থেকে উঠে বেলকনিতে চলে যায় আর বাইরের পরিবেশ দেখতে শুরু করে। এভাবে আধা ঘন্টার মতো সে সময় পার করে, আবার রুমে ফিরে আসে আর তেকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। তে আস্তে করে চোখ খোলে আর নিজেকে বিছানায় একা আবিষ্কার করে। তাতে তে একটু মুখ ফোলায়, পরবর্তীতে দৌড়ে ওয়াশরুমে চলে যায় আর ভমিটিং করতে শুরু করে। কিছুক্ষণ পর সে আবার রুমে আসে। রুমে এসে বেশ অবাক হয় যখন সেখানে আয়ুকে দেখতে পায়। আম্মু, তুমি কখন এসেছো? তে হাসি মুখে দৌড়ে গিয়ে আয়ুকে জড়িয়ে ধরে, আয়ু তেকে জড়িয়ে ধরে। জাঙ্কুক ফোন করেছিল আমাকে, কিছুদিন ধরে তোর নাকি শরীর ভালো যাচ্ছে না, তাই আমাকে সকাল সকাল আসতে বলেছে। আম্মু, একদম চিন্তা করো না, আমি ঠিক আছি। দেখতেই পাচ্ছি। তাহলে এখন চটজলদি রেডি হয়ে নাও, আমরা হসপিটাল যাব। আম্মু, আমি যেতে চাই না। এই বলেই তে কিউট করে তের চোখের পাপড়ি বারবার ঝাপটাতে শুরু করে, কিউট ফেস করে। তা দেখে আয়ুতের মাথায় হাত বুলিয়ে বলে, জাঙ্কুক অলরেডি আমাকে বলে দিয়েছে, সো নো এক্সকিউজ। কিন্তু জাঙ্কুক কোথায়? ও কিচেনে আছে, তোর জন্য স্ট্রবেরি মিল্কশেক তৈরি করছে। আমি অলরেডি ব্রেকফাস্ট তৈরি করে দিয়েছি, এখন গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে আর কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর তে আর আয়ু নিচে নেমে আসে, সোজা ডাইনিং টেবিলের দিকে যায়, যেখানে কিনা জাঙ্কুক অলরেডি বসে আছে, কারোর সাথে ফোনে একটা কথা বলছে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে আর ফোনটা কেটে দেয়। তে গিয়ে জাঙ্কুকের পাশে বসে পড়ে। তুমি ঠিক আছো? তে মৃদু হেসে মাথা নাড়ায়। জাঙ্কুক তের গালে হাত বুলিয়ে দেয়। এখন খাবার খেয়ে নাও, তারপর আমাদের আবার হসপিটাল যেতে হবে। তে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তারপর ওরা সবাই ব্রেকফাস্ট করে আর জাঙ্কুক আর আয়ু একসাথে তেকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। হসপিটালের একটা রুমের বাইরে জাঙ্কুক আর আয়ু দাঁড়িয়ে আছে, ভিতরে তেকে ডাক্তার চেক আপ করছে। জাঙ্কুক ডেসপারেটলি একবার এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক হাঁটাহাঁটি করছে আর ডাক্তারের জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর ডাক্তার রুম থেকে বেরিয়ে এসে জাঙ্কুক আর আয়ুর দিকে যায়। ডাক্তার, ও ঠিক আছে তো? কোনো সমস্যা? জাঙ্কুক চিন্তিত হয়ে ডক্টরকে কথাগুলো জিজ্ঞেস করছে। ডক্টর একটু মৃদু হেসে বলে, Congratulations, Mr. Jeon. You are going to be father. জাঙ্কুকের চোখ বড় বড় হয়ে যায়, ও শকড হয়ে দাঁড়িয়ে আছে। আয়ু গিয়ে জাঙ্কুককে চাপটে জড়িয়ে ধরে। কংগ্রাচুলেশন জাঙ্কুক, তুমি বাবা হতে চলেছ আর আমি দাদিমা। জাঙ্কুকের চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। জাঙ্কুকের ঠোঁটের হাসি প্রসারিত হয়। জাঙ্কুক অনেক খুশি। ওর এই চোখের পানি কষ্টের নয়, বরঞ্চ আনন্দের। ও কতটা খুশি হয়েছে বলে বোঝাতে পারবে না। ওর মাকে শক্ত করে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর জাঙ্কুক আর আয়ু রুমে প্রবেশ করে, যেখানে কিনা তে বেডের উপরে শুয়েছিল। তে জাঙ্কুকের দিকে তাকায় ছলছল দৃষ্টিতে। জাঙ্কুক দৌড়ে গিয়ে তেকে চাপটে জড়িয়ে ধরে। তেও জাঙ্কুককে খুব শক্ত করে জড়িয়ে ধরে। বেবি, তুমি মা হতে চলেছো। উই আর গোইং টু বি প্যারেন্টস। এই বলেই জাঙ্কুক দু হাতে তের মুখটা ধরে পাগলের মতো তের মুখে চুমু খেতে শুরু করে। তে চোখে জল গড়িয়ে পড়ছে, ঠোঁটে তৃপ্তির হাসি। আই এম সো হ্যাপি। এবার আয়ু পাশ থেকে গলা ঝাড়ে, তাতে জাঙ্কুক সাথে সাথে তেকে ছেড়ে দেয়। গাইস, কেউ আমাকেও কংগ্রেটস করো, আমি দাদিমা হতে চলেছি। তেকুক একসাথে আয়ুকে কংগ্রেস জানায়। আয়ু গিয়ে তেকে শক্ত করে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ রে মা, তোর বাবা অনেক খুশি হবে যখন সে জানতে পারবে সে দাদু হতে চলেছে।
কিছুক্ষণ পর ওরা তিনজন বাসায় ফিরে আসে। তেকুক অনেকটাই খুশি। ওদের খুশি ওরা ভাষায় প্রকাশ করতে পারবে না। জাংকুকের বন্ধুরা এবং তার ফ্যামিলি মেম্বাররাও তেকুকের জন্য অনেক খুশি। এখন তে আর জাংকুক একটা পার্কে বসে আছে। সময়টা বিকেলবেলা হওয়াতে বাচ্চারা সেখানে খেলাধুলা করছে। তেকুক মুগ্ধ নয়নে বাচ্চাদেরকেই দেখে চলেছে। জাংকুক, আই এম সো হ্যাপি। মিটু, আর এই সব কিছু সম্ভব হয়েছে তোমার জন্য। তে হাসে, মন খুলে হাসে। তা দেখে জাংকুকও হাসে। তারপর জাংকুক তের গালে টুক করে একটা কিস করে, আবার বাচ্চাদের দিকে তাকায়। এভাবে ওরা পার্কে অনেকটা সময় একসাথে অতিবাহিত করে। কিছুক্ষণ পর ওরা বাসায় ফিরে যায়। দেখতে দেখতে 8.5 মাস পার হয়ে যায়। এই সময়টা জাংকুক তের খুব খেয়াল রাখে। তেকে কোনো কাজ করতে দেয় না। জাংকুক সবসময় তের আশেপাশে থাকে। এমনকি সে তার অফিসের কাজ এখন বাসায় বসে করে। তার যদি কোথাও যাওয়ার হয়, কোনো ইম্পর্টেন্ট মিটিং থাকে, তাহলে জাংকুক অফিসে যাওয়ার আগে আয়ুকে ফোন করে ডাকিয়ে নেয় টেক কেয়ার করার জন্য। এখন তে বিছানায় শুয়ে আছে আর তার বেলি বামে হাত বোলাচ্ছে। তার ফোলা ফোলা পেটে সে হাত বোলাতে বোলাতে জাংকুকের দিকে তাকাচ্ছে। জাংকুক তো নিজের ল্যাপটপে মনোযোগ সহকারে কাজ করছে। জাংকুকে, তের ডাকে জাংকুক মাথা তুলে তের দিকে তাকায়। কি হয়েছে বেবি? তোমার কিছু চাই? তে সাথে সাথে বাচ্চাদের মতো করে মাথা নাড়ায়। কি চাই তোমার? আমার আইসক্রিম চাই। বেবি, তুমি কিছুক্ষণ আগে আইসক্রিম খেয়েছো। তারপরেও আমার আরো চাই। জাংকুক চুপচাপ তের দিকে তাকিয়ে আছে। তে ডাগর ডাগর নয়নে জাংকুকের দিকে তাকিয়ে আছে, কিন্তু জাংকুকের কোনো হেলদোল নেই দেখে এবার তের চোখে পানি চলে আসে। তা দেখে জাংকুক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আর আত্মসমর্পণ করে, কারণ তের এইসব প্রতিদিনের বায়না জাংকুক সহ্য করে এসেছে। তের এইসব মুড সুইং জাংকুকের বেশ ভালোই লাগে। তের নিত্য নতুন বায়না আবদার পূরণ করতে জাংকুক সবসময় তৈরি থাকে। প্রেগনেন্সির কারণে তেকে আরও বেশি সুন্দর আর কিউট দেখায়, আর সেই কিউটনেসেই জাংকুক সম্পূর্ণ ঘায়াল হয়ে যায়। ওকে, তুমি ওয়েট করো, আমি তোমার আইসক্রিম নিয়ে আসছি। তের চোখ চকচক করে ওঠে। তাতে জাংকুক হাসে। জাংকুক গিয়ে তের ফোলা ফোলা গালে চুমু খায় আর সেখান থেকে চলে যায়। তে তার ফোলা পেটের দিকে তাকিয়ে মৃদু হাসে আর তার পেটে হাত বোলাতে শুরু করে। বেবি, আমি জানি তোমারও ক্ষুধা লেগেছে। জাস্ট একটু ওয়েট করো, তোমার আব্বু এখনই তোমার জন্য আইসক্রিম নিয়ে আসছে। এই বলেই তে খিলখিল করে হেসে ওঠে, কিন্তু সাথে সাথে তের চোখ বড় বড় হয়ে যায় যখন পেটে তীক্ষ্ণ ব্যথা অনুভব করে। তের চোখের পানি গাল দিয়ে গড়িয়ে পড়ছে। জাংকুক আইসক্রিম নিয়ে উপরেই আসছিল, কিন্তু তের চিৎকার আর কান্না শুনে জাংকুকের হাত থেকে আইসক্রিমের বাটিটা পড়ে যায়। সে দৌড়ে রুমে যায়, গিয়ে দেখে তে কান্না করছে। সাথে সাথে জাংকুক তের কাছে যায়। জাংকুক, আমার ব্যথা করছে। জাংকুক, কিছু করো। বেবি, বেবি কাম ডাউন, শান্ত হও প্লিজ, শান্ত হও। জাংকুক তাড়াতাড়ি করে তেকে কোলে তুলে নেয় আর নিচে নেমে আসে। তে কান্নায় ভেঙে পড়েছে, সে সহ্য করতে পারছে না। তা দেখে জাংকুকের চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ছে। তের কষ্ট যেন জাংকুকের সহ্য হচ্ছে না। জাংকুক ওকে নিয়ে গাড়িতে বসায় আর নিজেও গাড়িতে বসে পড়ে। খুব কেয়ারফুলি ড্রাইভ করে ওকে হসপিটালে নিয়ে যায়। তেকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। জাংকুক বাইরেই দাঁড়িয়ে আছে, ওর শরীর অবশ হয়ে যাচ্ছে। ওর কানে ভেসে আসছে তের আর্তনাদ, কান্না, চিৎকার। তৎক্ষণাৎ আয়ু আর জংশুক সেখানে উপস্থিত হয়। তার সাথে উপস্থিত হয় জাংকুকের সব বন্ধুরাও। জাংকুক আরেম জাংকুকের কাঁধে হাত রাখে। জাংকুক মাথা তুলে আরেমের দিকে তাকিয়ে বলে, ভাই, আধা ঘন্টার মতো হয়ে গেছে, তের কান্না এখনো থামছে না, ও কান্না করেই যাচ্ছে। আর একটু ধৈর্য ধর। কিন্তু ভাই, জাংকুক, তুমি আগে শান্ত হও। জাংকুকের চোখ জলে ভিজে আসে। ও আর নিজেকে ধরে রাখতে পারছে না। ও আরেমকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। জিন ওকে পাশ থেকে সান্ত্বনা দিচ্ছে।
তৎক্ষণাৎ তের কান্নার শব্দ বন্ধ হয়ে যায়। জাংকুক চিন্তিত হয়ে অপারেশন থিয়েটারের দিকে তাকায়। সবার ঠোঁটে হাসি ফুটে ওঠে যখন একটা বাচ্চার কান্নার শব্দ সবার কানে এসে পৌঁছায়। কংগ্রাচুলেশন জাংকুক। জিমিন গিয়ে জাংকুককে জড়িয়ে ধরে। জাংকুকের ঠোঁটে হাসি, চোখে জল। তখনই একজন নার্স অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে, তার হাতে একটা বাচ্চা। কংগ্রাচুলেশন মিস্টার জিয়ন, আপনার ওয়াইফ একটা ছেলে সন্তানের জন্ম দিয়েছে। জাংকুকের মুখে কোনো ভাষা নেই, সে বলে বোঝাতে পারবে না। ওর গলা দিয়ে যেন কোনো কথাই বেরোচ্ছে না। জাংকুক জানে না ও কি বলবে। এই নিন আপনার বেবি। এই বলে নার্স বাচ্চাটাকে জাংকুকের কাছে দিয়ে দেয়। জাংকুক বাচ্চাটাকে কোলে নেয়। জাংকুকের চোখের জল গাল বেয়ে গড়িয়ে বাচ্চাটার হাতে এসে পড়ে। বাচ্চাটা ডাগর ডাগর চোখে জাংকুকের দিকে তাকিয়ে আছে। জাংকুক সাথে সাথে নিজের চোখের জল মুছে নার্সের দিকে তাকিয়ে বলে, আমার ওয়াইফ উনি ঠিক আছে, কিন্তু ওনার জ্ঞান এখনো ফেরেনি। অতিরিক্ত ক্লান্ত হওয়ার কারণে উনি সেন্সলেস হয়ে গেছে। ডক্টররা কিছুক্ষণ পরে ওনাকে কেবিনে শিফট করে দেবে। জাংকুক হ্যাঁ সূচক মাথা নাড়ায়। পাশ থেকে আয়ু বলে, এখন দাদুভাইকে আমার কাছে দে। জাংকুক হেসে বাচ্চাটাকে আয়ুর কাছে দিয়ে দেয়। ও মা, জাংকুক দেখ, ও দেখতে একদম তোর মতো হয়েছে। ও কত কিউট। আমার দাদু ভাই। এই বলেই জাংকুক একটা বিগ স্মাইল দিয়ে বাবুর কপালে চুমু খায়। আমিও ওকে কোলে নিতে চাই। মাত্রই তো বাবুটা আসলো, তুমি পরে নিতে পারবে, এখন অনেক সময় আছে। জেহপের কথায় ওয়াইন মুখ ফোলায়। আমার এখন বাবুকে নিয়ে যেতে হবে। নার্সের কথায় আয়ু মাথা নাড়ায় আর নার্সের হাতে বাচ্চাটাকে তুলে দেয়। আমি কি এখন একবার আমার ওয়াইফের সাথে দেখা করতে পারি? এখন তো সম্ভব নয়, কিছুক্ষণ পরে ওনাকে রুমে শিফট করা হবে, তখন নয়তো আপনি ওনার সাথে দেখা করে নিন। ওকে। তারপর নার্স সেখান থেকে চলে যায়। কিন্তু আমি তো বাবুকে কোলে নিতে চেয়েছিলাম। কিছুক্ষণ অপেক্ষা করো, তারপর দেখবে তুমি ঠিকই ওকে কোলে নিতে পারবে। ওয়াইন হাসে আর মাথা নাড়ায়। কিছুক্ষণ পর ডাক্তার তেকে কেবিনে শিফট করে। তে অজ্ঞান হয়ে আছে। জাংকুক তের পাশেই বসে আছে। জাংকুকের কোলে বাবু, তার হাত কাঁপছে, তারপরও তার ঠোঁটে একটা তৃপ্তির হাসি লেগে আছে। ও অনবরত বাচ্চাটাকে দেখেই চলেছে। ওয়েলকাম মাই লিটল প্রিন্স। তের জ্ঞান ফিরতে শুরু করে। তের দুর্বলতার কারণে সে চোখ খুলতে পারছে না। তারপরও আস্তে আস্তে চোখ খুলে চারপাশটায় চোখ বোলায়। তখন তের নজরে পড়ে জাংকুককে বসে থাকতে দেখে। জাংকুকের কোলে ছোট্ট বাচ্চা আর জাংকুকের ঠোঁটে হাসি, চোখে জল। জাংকুক নিচের দিকে তাকিয়ে আছে, তা দেখে তে আস্তে করে জাংকুককে ডাক দেয়। জাংকুক, তে তোমার জ্ঞান ফিরেছে? তুমি ঠিক আছো তো? তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? জাংকুক এক নিঃশ্বাসে কথাগুলো বলে। তে সাথে সাথে না সূচক মাথা নাড়ায়। তে আমাদের বেবি। তে আস্তে আস্তে শোয়া থেকে উঠে বসার চেষ্টা করে। জাংকুক ওকে এক হাত দিয়ে হেল্প করে উঠে বসতে। তারপর ওর পাশে বসে বেবিকে তের হাতে ধরিয়ে দেয়। তে বেবিকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়ে। তে আলতো করে বেবির কপালে চুমু খায়। ও একদম দেখতে তোমার মতো হয়েছে। থ্যাংক ইউ তে, সবকিছুর জন্য। তে মিষ্টি করে হাসে। জাংকুক তের কপালে চুমু খায়। তখনই দরজা খুলে যায়। জাংকুকের বাবা মা আর তার বন্ধুরা রুমের ভিতরে প্রবেশ করে। তাদের হাতে নানা রকমের গিফট, তার সাথে বেলুনও আছে। সবাই একসাথে ওদের দুজনকে কংগ্রেস করে। জাংকুক আর তে মৃদু হাসে। তে এখন কেমন লাগছে? আমি ঠিক আছি। তা তোমরা দুজন কি বেবির জন্য কোনো নাম ঠিক করেছো? ইয়েস, টেল আস। কুকি। Wow, it's a cute name. I love it. থ্যাঙ্কস ব্রো। দেখতে দেখতে 6টি মাস পার হয়ে গেছে। সবাই সবার মতো পিসফুলি লাইফ লিড করছে। জিমিন আর সুগার বিয়ে হয়ে গেছে। জেহপ ওয়াইনকে প্রপোজ করেছে, ওয়াইনও হ্যাঁ করে দিয়েছে। এখন ওয়াইন আর জেহপ গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। জিনও 4 মাসের অন্তঃসত্ত্বা। জিন আর আরেম বেশ খুশি। আমাদের তেকুকো তাদের জীবনে অনেক খুশি তাদের ছোট্ট সদস্যকে নিয়ে।
এখন রাত 9টা বাজে। জাংকুক এখনো অফিস থেকে বাসায় আসেনি। আজকে জাংকুক অনেকটাই লেট হয়ে গেছে, যে কারণে কুকি অনবরত কান্না করে চলেছে। কারণ কুকি জাংকুককে ছাড়া ঘুমোতেই পারে না, বলতে গেলে বাবা অন্তপ্রাণ কুকির। বেবি, তুমি এত কান্না করছো কেন? তোমার বাবা খুব জলদি চলে আসবে। এই বলেইতে কুকিকে শান্ত করার চেষ্টা করতে শুরু করে, কিন্তু কুকি তো থামার নামই নিচ্ছে না। তখনই কলিং বেলের আওয়াজ পাইতে একটা শান্তির নিঃশ্বাস ছাড়ে আর গিয়ে দরজা খুলে দিয়ে জাংকুককে দেখে হাসে। জাংকুক তার হাতের দিকে তাকায়, দেখে কুকি কান্না করছে, কিন্তু জাংকুককে দেখার সাথে সাথে কুকি একদম চুপ হয়ে যায় আর দু হাত উঁচু করে জাংকুককে ধরার চেষ্টা করে। মাই বেবি, তুমি বাবাকে এত মিস করেছো? এই বলেই জাংকুক তের কাছ থেকে কুকিকে নিজের কোলে নিয়ে নেয়। তাতে কুকি বেশ খুশি হয়। কুকি ডাগর ডাগর চোখে জাংকুকের দিকে তাকিয়ে আছে, ওর চোখে জল চিকচিক করছে। তা দেখে জাংকুক আলতো হাতে কুকির চোখের পানি মুছে দেয়। আমার বাবুটা এত কান্না করেছে কেন? কুকি বাচ্চাদের মতো অনেক রকমের কথা বলছে, কিন্তু জাংকুক তো কিছুই বুঝতে পারছে না। বাচ্চাদের ভাষা কি আরো বড় মানুষ বুঝতে পারে? জাংকুক অট্টহাসিতে ফেটে পড়ে তার বাচ্চার এমন কথা বলার চেষ্টা দেখে। জাংকুক তের দিকে তাকায়, যে কিনা সেখানে ঠোঁট ফুলিয়ে দাঁড়িয়ে আছে। ও তোমাকে খুব জ্বালিয়েছে, তাই না? তে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আজকে তো দেরি হলো কেন? জাংকুক এবার ভিতরে গিয়ে সোফায় বসে আর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখটা বন্ধ করে আবার চোখ খুলে তের দিকে তাকিয়ে বলে, আই এম সরি, আজকে অনেক কাজ ছিল। ইটস ওকে, ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে খাবার দিচ্ছি। জাংকুক মাথা নাড়ায় আর কুকির দিকে তাকায়, যে কিনা তার বাবার কোলে শান্তিতে ঘুমোচ্ছে। ও ঘুমিয়ে পড়েছে। এই বলেই জাংকুক হাসে আর তের দিকে তাকায়, যে কিনা ওর সাথে হাসছে। তে জানে যে তার কুকিটা তার বাবাকে কতটা মিস করেছে, তার বাবার জন্য সে কত পাগল। জাংকুক কুকিকে কোলে নিয়ে উপরে চলে যায় আর কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে চলে আসে, যেখানে কিনা তে ওর জন্য অপেক্ষা করছিল। তারপর জাংকুক গিয়ে চেয়ারে বসে পড়ে, তে খাবার সার্ভ করে। ওরা দুজনে একসাথে ডিনার করে নেয়। ডিনার শেষে তে থালা বাসন পরিষ্কার করছে আর জাংকুক পিছন থেকে তাকে জড়িয়ে ধরে আছে। হাবি, আমি কাজ করছি, করো তুমি কাজ, আমি আমার কাজ করছি। জাংকুক তেকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে তের কাঁধে কিস করে যাচ্ছে। তে হাসে আর মাথা নাড়ায়। খুব জলদি তের পুরো কাজ কমপ্লিট হয়ে যায়। জাংকুক সাথে সাথে তেকে ব্রাইডাল স্টাইলে কোলে তুলে নেয়। হাবি, কি করছো? জাংকুক তেকে পুরো কথা বলতে না দিয়ে তের ঠোঁট আঁকড়ে ধরে আর কিস করতে শুরু করে। এভাবে ও নিজের রুমের দিকে হাঁটা দেয়। জাংকুক তের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, যে কিনা জাংকুকের বুকে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। জাংকুকের নজর যায় তের গলার দিকে, যেখানে কিনা রেড পার্পল দাগ হয়ে আছে। এই সব দাগগুলো জাংকুকেরই দেওয়া, জাংকুকের ভালোবাসার চিহ্ন, জাংকুকের অস্তিত্বের চিহ্ন। জাংকুক আলতো করে তের ঘাড়ে হাত বোলায়। ইটস রিয়েলি লুক পিটি অন ইউ। আমি সত্যি অনেক খুশি তোমাকে আমার জীবনে পেয়ে। আমি তোমাকে আর কুকিকে ছাড়া আমার এই জীবন কল্পনাও করতে পারি না। আমি সত্যি তোমাদের অনেক ভালোবাসি মাই বেবিস। জাংকুক ঘাড় ঘুরিয়ে কুকির দিকে তাকায়, যে কিনা নিজের দোলনায় শান্তিতে ঘুমোচ্ছে। জাংকুক একটু মৃদু হাসে, আবার তের দিকে তাকায় আর তেকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়ে। সো গাইস, এই গল্পটা এখানেই শেষ। আশা করি তোমাদের ভালো লেগেছে। আমি জানি না তোমাদের কতটা ভালো লাগছে এই গল্পটা, বাট এটা আমার অনেক পছন্দের একটা গল্প, তাই আমি এটা সবার আগেই ক্রিয়েট করছি। যাই হোক, তোমাদের জন্য আরও নতুন নতুন গল্প আসবে, সো স্টে টিউন।